যতদিন না টিনার মিউচুয়াল ডিভোর্সটা হচ্ছে ততদিন ওয়াইটিতে দুটো জিনিস ছেয়ে থাকবে, এক হচ্ছে ভূতের গল্প আর হচ্ছে সিআইডি। তো সিআইডি বাহিনীর কার্যকলাপ যেন আমি কিছুটা বুঝতে পেরেছি আজকে। তো কেসটা কি হচ্ছে, আগে ভূতের গল্পর ব্যাপারটা বলি। টিনা ওর দিদাকে দেখতে গেছিল, সেখান থেকে ও একা ফিরে এলো। মনে আছে একটা ব্লগ প্রচুর ভিউ হয়েছিল, সেই শুধুমাত্র সেই ব্লগটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। কারণ একটা ব্লগার কত বড় এক্সপার্টাইজ তার রয়েছে এই ধরনের ব্লগগুলো দেখলে বুঝতে পারা যায়। সেদিন একা লোকাল ট্রেনে ও এসছিল এবং এইটা নিয়ে সুতপাও ভিডিও করেছিল। একটা কথা বলবো, তাতে আপনাদের মনে পড়ে যাবে ব্যাপারটা। টিনা ট্রেন থেকে নেমে গেছিল একটা জায়গায় শুধু চা খাবার জন্য, মনে পড়ছে এবার? সেই ভিডিওটায় ভার্চুয়ালি কিচ্ছু ছিল না, কারণ ওর দাদা গেছিল দক্ষিণেশ্বরে, ঠিক আছে, বৌদি বাপের বাড়িতে আছে, মা হাতে স্পন্ডেলাইটিসের ব্যথা, তাছাড়া দিদা তখনও মারা যাননি কিন্তু একদম মৃত্যু শয্যায়, চিনতে পারছেন না ভালো করে কাউকে। তো সুতরাং মা দিদার কাছে থাকবে। মাসিদেরও নিয়ে এলো গিয়ে, এক মাসি আসেননি, আসতে পারতেন না সাংসারিক নানা কারণে, তাকে গিয়ে নিয়ে এলো মামার সাথে। তো সন্তানদের মধ্যে দিদাকে রেখে ও ফিরে এলো, কারণ সে তো শুধু দিদার নাতনি না, সে মেয়েও। বাবা এদিকে বাড়িতে একা আছে, সেই জন্যই তাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছে। এবার ফিরে আসার সময় সে একা আসছে ট্রেনে করে। এবার আসার সময় রাস্তায় নেমে চা খেলো, বাড়ি এসে বললো যে অস্ট্রেলিয়ান মুরগির রান্না হয়েছে। সে রান্নাটা কিন্তু রেসিপি টেসিপি কিচ্ছু দেখায়নি, রান্নাটা বাবা অলরেডি করে রেখেছে, ও শুধু রান্নাটা দেখালো। আচ্ছা, ও শুধু একটু শাক কোটা দেখিয়েছে, কিছু পালং শাকের গাড্ডি ছিল বাড়িতে। তো যেরকম আমরা নর্মাল শাক চচ্চড়ি করি, মূলো বেগুন রাঙা আলু টাঙালু দিয়ে, এইরকম একটা শাক চচ্চড়ি, শুধু শাক বাছা একটুখানি দেখিয়েছে। আর তখন শীতের সময় তো সন্ধেবেলা শালমুড়ি দিয়ে টিভি দেখছে, সেটা দেখিয়েছে। আর বেড়াল বাচ্চার কিছু খেলা দেখিয়েছে। এই হচ্ছে ভিডিওর কন্টেন্ট। সেই ভিডিওতে জলনদীপের ভিডিও ডবল ভিউ হয়েছিল, যার জন্যে আমি প্রচণ্ড ইমপ্রেসড হয়ে ভিডিওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, রিয়াকশান দিয়েছিলাম। এই ভিডিও কি ছিল, থাম্বনেল কি ছিল, জীবনের চলার পথে একলাই চলতে হয় সেটা শিখে নিলাম। টিনা এই ধরনের থাম্বনেল দেয়, দেখেছেন? এবার এই থাম্বনেলটিকে তুলে আজকে পিটুলি, একটা পিটুলি আছে না, একটা বুড়ি, সেই পিটুলি, সে গামলামুখী, একটা ভাঙা গামলার মতো দেখতে, এরকম গোলকান এন্ড, টিনাকে ভাঙা গামলা বলে, টিনার দিদিমা। তো এই বুড়িটা বলতে বসেছে, ওই যে ভিডিওটাই বলেছে না যে জীবনের জীবনের চলার পথে কি, জীবনের পথ একলাই চলতে হয় এরকম কিছু একটা, কারণ একলা লোকাল ট্রেনে করেও এসছে। সেইটা থেকে বুঝে গেছে যে এর বাড়ির লোক একে ধোঁকা দিচ্ছে। কে? এর বয়ফ্রেন্ড ধোঁকা দিচ্ছে, এর বাবা ধোঁকা দিচ্ছে, এর মা ধোঁকা দিচ্ছে। যে বাবা মা সন্তানকে জন্ম দিল, বুকে করে মানুষ করলো, তার থেকে এই পিটুলির মায়া কিন্তু টিনার প্রতি বেশি, বুঝতে পারছো তো? চলনদীপের মতো হাসতে ইচ্ছে করছে। তো যাই হোক, টিনাকে কিভাবে বেঁচেছে তাহলে বোঝো। কত মানুষ টিনার এই পরকীয়ার মৃতদেহটার ওপর বসে চিল শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে, মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে পেটের ভাত জোগাড় করছে। তো পিটুলি কি বলছে শোনো। ওই ভিডিওটার থাম্বনেলটা হচ্ছে যে জীবনে একাই চলতে হয়, সেই রাস্তাটা শিখে গেছি না, এই ধরনের কিছু একটা। একা কথাটা আমার মনে আছে, যে একাই চলার রাস্তা শিখে গেলাম না, এরকম কিছু একটা আছে। তো এ বলছে ওই থাম্বনেল দিয়ে টিনা বুঝাতে চেয়েছে যে জীবনটা ওকে একাই কাটাতে। এখন এই যে তীর্থযাত্রার ভিডিওটা বেরিয়েছিল, অন্তত তারপরে আমি ভেবেছিলাম এই ধরনের গাল গল্পগুলো বন্ধ হবে। কিন্তু 2000-3000 ভিউ যদি হয় এবং তাতে যদি 100-200 করে টাকা হয়ে যায়, তাতে ক্ষতি কি আছে? এদের তো টাকা থেকে মতলব, মানে সেই দিন আনি দিন খায় দিন মজুরগুলো যেরকম নাই, পিটুলি হচ্ছে সেই রকম। একে এখন দর্শকও লিখেছে কি একটা, আজকে আমার কমেন্ট বক্সে আছে, পড়ে নিও, আমি আর সেটা বললাম না। তো যাই হোক, সে কমেন্ট অবশ্য ডিলিটেড হয়ে গেছে, কিন্তু কমেন্টটা আমার কমেন্ট বক্সে পাবে, কারণ আমার দর্শকরা আবার আমাকে এসে বলেছেন ওই কথাটা। তো যাই হোক, এইবার কি হয়েছে, সেই ট্যাগলাইনটা টিনা কেন দিয়েছে? কারণ টিনা সব ধরে ফেলেছে যে ওর জন্মদাতা, পিতা স্বর্গপিতা ধর্ম যাকে বলে পিতা, আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি, তারা হচ্ছে ধোঁকেবাজ।
তারা ওকে জন্মটাই দিয়েছে ওর পয়সায় খাবে বলে। তারা প্রথম থেকেই জানতো এই মেয়ে বড় হয়ে বিরাট ব্লগার হবে, প্রথম থেকেই জানতো। আর দাদা টিনার ভরসাতেই বিয়ে করেছে। দাদা জানতো যে আমার বোনের ডিভোর্স হবে, আমি বোন এসে আমাদের বাড়িতে বসে ব্লগিং করবে এবং সেই পয়সাতেই খাবো। আচ্ছা, এরপর বাকি থাকে ছায়া মানুষ। ডিয়ার ফ্রেন্ড, টিনা যখন ওই বাড়ি থেকে বিতাড়িত হয় তখন শুধুমাত্র কয়েকটা হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল, ঠিক আছে, তাতে কিছু সেক্সুয়াল কথাও ছিল, এই অবধি ঠিক আছে। এই জিনিসটি কখন হয়? যখন জলনদীপ ছেলে কেড়ে নাকার নাটক করেছিল টিনার সাথে। টিনার মনের ভেতরটা অ্যাকচুয়ালি রোগ গেছিল, যখন লো প্রেশারের ওপর ওকে জবরদস্তি ভিডিও করতে বাধ্য করা হতো, এবং এই কথাটা জলনদীপ নিজেই স্বীকার করেছে। টিনা বলেছিল কি মারাতে গেছি, সেই রকম ধরনের কথা জলনদীপ বলেছে ওখানে, এবং জলনদীপ নিজের ভিডিওতে স্বীকার করে বলেছে ও তো আমি হাসি মজাকে বলেছি, হাসি মজাকে এরকম কথা আমি বলেই থাকি। এগুলো পুরনো ভিডিওতে আছে, আমি অনেক দিন থেকে এই কন্টেন্টটা নিয়ে কাজ করছি, তো সুতরাং আমার কথাগুলো মনে আছে। তারপরে একটা মায়ের থেকে ছেলে কেড়ে নিয়ে রেখেছিল 15 দিন, জাস্ট টু মেক কন্টেন্ট। এইগুলো একটি মায়ের এবং একটি মেয়ের মনটাকে কিভাবে হার্ট করে বলো তো? মেয়েরা লতার মতো স্বামীকে জড়িয়ে ধরে, জীবনের সর্বস্ব দিয়ে স্বামীকে জড়িয়ে ধরে। তাহলে এইভাবে যদি সে প্রতি মুহূর্তে প্রতারিত হয়, তার মনটা কিভাবে ভাঙে? এই সময় সে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছে, একটু সুন্দর কথা পেয়েছে, সেখানে এগিয়ে গেছে, ঠিক আছে। এইবার এই সমস্ত জিনিসগুলো কিন্তু টিনার দাদা হাত গুনে জানতে পেরেছিল, যে ওর বিয়েটা হবে, যখন বিয়েটা হয়ে গেলেই টিনা ওদিক থেকে বিতাড়িত হয়ে বাড়িতে এসে ব্লগ করবে, টিনার ভরসাতেই ও বিয়েটা করেছে। সুতরাং বাবা মা টিনার দাদা এরা আর ওই ছায়া মানুষটি, এরা সবাই মিলে টিনাকে ধোকা দিচ্ছে। আচ্ছা, ও বাড়ি থেকে যখন বিতাড়িত হয়ে এসছে শুধুমাত্র কতগুলো হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল, কারণ ওই ছায়া মানুষের কথা থেকে, কনভারসেশন থেকে আমরা জানতে পারি, ছায়া মানুষ বলছেন টিনা নাকি ওকে কাঁদতে কাঁদতে বলেছিল কি রে তুই যে বলেছিলিস আমার পাশে দাঁড়াবি তো, তখনও ওদের মধ্যে কিন্তু কোনো পাকাপাকি রিস্তা বা কিচ্ছু ছিল না, শুধুমাত্র চ্যাট ছিল। তাহলে ছায়া মানুষটি বোম্বেতে কাজ করতেন, মানে মুম্বাইতে কাজ করতেন। টিনার জন্যেই নাকি তিনি মুম্বাইয়ের চাকরিটা ছেড়ে এসে এখানে একটা কাজ জুটিয়েছেন, যে কোনো যেরকম স্ট্যান্ডার্ডেরই হোক একটা কাজ জুটিয়েছেন। তিনি কিন্তু জলনদীপের মতো বাপের ঘাড়ে বসেননি এসে, ঠিক আছে। এবং এর বাবার একটি মুদির দোকান আছে, ঠিক আছে। জলনদীপ হলে কি করতো, মুদির দোকানে এসে গ্যাঁট হয়ে বসে যেত, তাতে সারাদিনে বিক্রি হলো না হলো ভাড়বে গেল, মানে দোকানের জিনিস বিক্রি করে চুল্লু খেতে যেত, ব্যাপারটা হচ্ছে তো তাই। তো ছায়া মানুষটির সম্বন্ধে আমি কিছু জানি না, ডিসকাস করতেও চাই না, কারণ উনি নিজেই সোশ্যাল মিডিয়ায় আসতে অপারক। যে মানুষ নিজেকে বেঁচে খেতে অপারক তাকে নিয়ে মানে ডিসকাশন করার মানেই হয় না। যে বিকাও নয়, যে নিজে বিকাও নয়, নিজের বাড়ির লোককে বিকাও বস্তুতে পরিণত করেনি, যে নিজের সংসারকে উলঙ্গ করে দেখায়নি, তাকে নিয়ে আমরা কেন এখানে ডিসকাশন করব, ঠিক আছে। এইবার হচ্ছে আপনারা কাজগুলো দেখুন তো। একটি মানুষ, সে মুম্বাইতে কাজ করত, মুম্বাইয়ের চাকরিটি ছেড়ে দিয়ে চলে এলো টিনার জন্যে, এখানে এসে একটি কাজ জোগাড় করেছে, বাপের ঘাড়ে বসে নেই। এটা কিন্তু আমরা কুলাঙ্গারের সিআইটি বাহিনী থেকেই জানতে পেরেছি। ভাঙ্গির দোকানে কাজ করছে, হ্যাঁ তেন, ও তো মিথ্যে কথা বলে আতে গুজবড়াটায়, তো তার মানে একটা কাজ সে করছে, ঠিক আছে, এগুলো আমরা জানতে পেরেছি। কিন্তু সুতরাং সেই মানুষটিও টিনাকে ধোকা দিচ্ছে, এই সমস্ত জিনিসও টিনা জানতে পেরেছে কোত্থেকে। এবং টিনার যে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, টিনা 2 লাখ টাকার ফোন কিনেছে, সেটা নিয়ে ওই পিটুলির বড় আপত্তি। কারণ টিনা 2 লাখ টাকার ফোন কিনেছে মানেই প্রমাণিত হয়ে গেল সে ছেলেকে ভালোবাসে না এবং ছেলের কাজটাটি নেবে না। কারণ টিনার অতি গোপন সূত্রের খবরও পেয়েছে, টিনার অতি ঘনিষ্ঠ মানুষ ওকে গিয়ে কানে কানে বলে এসছে, যে টিনা বলেছে, টিনার মা বলেছে ছেলেটাকে নিয়ে আয়, আমি মানুষ করে দেব। টিনা বলেছে না, ও ওখানেই ভালো আছে, ওর ঠাকুমা ওর ভালোবাসে, ঠাকুমা ওকে, ঠাকুমার কাছেই থাকবে ও। এটা টিনার অত্যন্ত কাছের লোক, দাদা বৌদি কেউ উড়ে উড়ে গিয়ে ওর কানে বলে এসছে। এই কঞ্চুলয় থাকে, টিনা বোধহয় জানেও না, মানে কি ধরনের গাল গল্প। আচ্ছা, ফিরে আসি এবার সিআইডিতে।
সিআইডির ভিডিওটা আজকে দেখলাম, বুঝলে, আজকে গালিগালাজটা কম, যার জন্য তাও আছে। ওই সমস্ত বাধা বিপত্তি, গালিগালাজ, নোংরামো অতিক্রম করে দেখলাম একটা মুদির দোকান এবং একটি বাড়ি দেখালো, একটি বাড়ির লাগোয়া মুদির দোকান, এবং সেইটিকে ছায়া মানুষের বাড়ি বলে ও বলতে চাইছে। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, সেই বাড়ির গায়ে ছায়া মানুষের কোনো ফটো টাঙানো নেই, বা ছায়া মানুষ বাড়ির সামনে দাঁড়ানো নেই, বাড়ির গায়ে কোনো নেমপ্লেট দেয়া নেই যে আমরা কি করে বুঝবো যে ওই বাড়িটিই ছায়া মানুষের। ঠিক আছে, বলছে বাড়ির পাশে একটিখানি মুদির দোকান, এবং মুদির দোকানগুলো তো একই রকম দেখতে হয় ভাই। ওপরে সেই ব্রাউন কালারের একটা শাটার থাকে, আর সেই নানা রকম জিনিস সামনে ঝোলানো থাকে। টিনা যে মুদির দোকান থেকে ওই ইয়াপ্পি টিয়াপ্পি নিয়ে আসে, মাঝে মাঝেই যায়, কখনো বৌদির সাথে, কখনো একা, বিস্কুট টিস্কুট নিয়ে আসে, রুটি বলে যেটাকে, পাউরুটি আনতে যায় না, সেই মুদির দোকানটাও ওই রকম দেখতে। জেনারেলি গ্রাম সাইডের মুদির দোকান একই রকম দেখতে হয়, শাটারের রঙও জেনারেলি কালো বা ব্রাউন ওই রকমই হয়। তো একটি বাড়ি এবং তার পাশের একটি মুদির দোকান, যেটা নাকি ছায়া মানুষের বাড়ির দোকান, ওখানে তো বাবু কোনো নেম প্লেট নেই, ছায়া মানুষ নিজেও দাঁড়িয়ে নেই, সুতরাং ওই বাড়ির লাগোয়া মুদির দোকান আছে বলেই আমাদের ধরে নিতে হবে যে ওটা ডেফিনেটলি ছায়া মানুষের বাড়ি। প্রথমত ছায়া মানুষের বাবার মুদির দোকান আছে, এটাই বা আমরা মানবো কেন? এই ধরনের কথা এরা বলে যাচ্ছে আর আমরা মেনে নিচ্ছি। লোকে অ্যাকচুয়ালি মানছে বলেই তো বলছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটারও মেনে নিচ্ছে, অনেক দর্শকও মেনে নিচ্ছে, বুঝতে পারছো তো? তো এইরকম একটি জিনিস দেখিয়ে বললো এইগুলো আমি আগে থেকেই কালেক্ট করে রেখেছি, ওর 10-12 জন নাকি সঙ্গী সাথী আছে যারা ওকে হেল্প করে, মানে যার মানে পুরো ব্যাপারটাই মিথ্যে, তার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। তারপরে কি হলো, সেই মুদির দোকানটা বাইরে থেকে অজস্র জিনিসপত্র ঝুলছে, সেই মুদির দোকানের সঙ্গে নাকি টিনার ফটোওয়ালা যে মুদির দোকান তার মিল আছে। তো এই দোকানের সামনে অজস্র জিনিসপত্র, ওই সেই যে মুদির দোকান যেরকম হয় গো, ছোট ছোট চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট ঝোলে না, সেগুলো কিন্তু টিনাওয়ালা মুদির দোকানে ছিল না। টিনার ফটোটা ওটা একটু ব্লার করে নিয়েছে যাতে এর ওপর কোনো রকম অ্যাকশান নেওয়া না যায়। আমি কদিন ধরে এই ব্যাপারটা রিসার্চ করছি যে কারোর ফটো ইউজ করলে স্ট্রাইক দেয়া যায়, কিন্তু তার কিছু নিয়ম আছে। ফটো যদি বিকৃত করে দেয়া হয় বা ব্লার করে দেয়া হয় তাহলে হয়তো অ্যাকশান নেওয়া যায় না, বুঝতে পারছো তো? টিনা এদের ওপর নাকি অ্যাকশান নিতে গেছিল, এর ওপর অ্যাকশান নিতে গেছে বলে জলহস্তি দালালকে ডেকে পাঠিয়েছে, মানে বসিরহাটের যে সাইবার সেল তাদেরও মাথায় গন্ডগোল আছে, এইটা প্রমাণ করতে চাইছে। একজনের ওপর অভিযোগ হয়েছে তো ডেকে পাঠিয়েছে অন্যজনকে, কারণ সে যেহেতু বিডিতে থাকে, বুঝতেই পারছো তো। একটি মুদির দোকানের লাগোয়া বাড়ি, এই হচ্ছে এদের প্রমাণ। একটি মুদির দোকানের লাগোয়া বাড়ি, এবং সেই মুদির দোকানটা যেহেতু রয়েছে সুতরাং ওটি ছায়া মানুষের বাড়ি, এবং ওই মুদির দোকান দেখিয়ে আবার সে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে টিনা ওই মুদির দোকানে বসেছিল। ডিয়ার ফ্রেন্ডস, ওই ফটোটা হচ্ছে যে কোনো র্যান্ডাম মুদির দোকান একই রকম দেখতে হয়, জেনারেলি একই রকম দেখতে হয় মুদির দোকানগুলো যে কোনো জায়গায়। হ্যাঁ, হয়তো অঞ্চল টু অঞ্চল, যেমন মধ্যপ্রদেশের মুদির দোকান আর বেঙ্গলের মুদির দোকানে হয়তো একটু ডিফারেন্স হবে, তাও জেনারেলি একই ধরনের হয়। ওই চিপস ঝোলে, ওই সেই ছোট্ট ছোট্ট 1 টাকার জিনিসগুলো ঝোলে, এইরকমই হয়। তার ওপর টিনার একটা ফটো একটু হেজি করে চিপকে দিয়েছে, ওতে কিছুই প্রমাণ হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, টিনা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট দিয়ে বলেই দিয়েছিল যে ওর একটা ছায়া মানুষের সঙ্গে সম্পর্ক আছে, নতুন করে প্রুভ করারও কিছু নেই। টিনাকে উস্কাতে গিয়ে বলছে ছায়া মানুষ তোকে ব্ল্যাকমেল করছে যে সেক্সুয়াল চ্যাট দিয়ে, সেই সেক্সুয়াল ফটোগুলো তুই আমায় দে, আমি তোকে হেল্প করবো। মানে এরা সবাইকে গাধা ভাবে, বুঝলে তো? এরা কিছু বলেই রোজগার করতে পারে, তো এরা যা বলে কিছু দর্শক বিশ্বাস করতে রাজি হয়, যার জন্য ভাবছে যা খুশি বলবে তাতেই লোকে রাজি হয়ে যাবে। তো যাই হোক, ফিরে আসি পিটুলির কথা। তো টিনা যেহেতু বলেছিল আমি একা একা বাড়ি ফিরছি, ওই একা একা কথাটাই বুঝে গেছে যে বাড়ির লোকেরা টিনাকে ধোঁকা দিচ্ছে, এটা টিনা জানে। ওই যে 5 বছর টিনা শ্বশুর বাড়িতে ছিল, তারা কিন্তু কেউ ধোকা দেয়নি, টিনার পয়সায় এরা প্রতিপালিত হচ্ছে। জলনদীপ কিন্তু রোজগার করতো না, ছায়া মানুষটি কিন্তু রোজগার করেন, টিনার বাবা রোজগার করেন, টিনার দাদা রোজগার করেন, ঠিক আছে? এবং এরা তো বলছে ঠাম্মি, যে মানুষটা উঠে দাঁড়াতে পারে না ভালো করে, চলতে গেলে, রাস্তায় গেলে টিনার মা হাত ধরে ধরে নিয়ে যান। অ্যাকচুয়ালি এত সুইট সম্পর্ক এদের দেখে অভ্যস্ত নয় তো এরা, খালি তো ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প বলে, ঝাঁটালাতি খাওয়া মাল।
ওই জন্য এরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিছুতেই হজম করতে পারে না, যে গলা দিয়ে নামে না, তাই গাল গল্প বলতে বসে। তো যাই হোক, সবাই এ বাড়িতে রোজগার করে, ও বাড়িতে কিন্তু টিনা ছাড়া কেউ রোজগারে ছিল না। তাহলে টিনাকে এক্সপ্লয়েট কে করেছে আর টিনার পয়সায় খেয়েছে কে? আর তাহলেই বিচার করো, টিনা রোজগার করবে না বললে কারা বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেবে? ভার্চুয়ালি টিনা যখন সালিসি সভায় বলেছিল যে আমি আর ব্লগে মুখ দেখাবো না, তখনই ওকে বার করে দিয়েছিল। আর এ বলতে প্রমাণ করার চেষ্টা করছে যে বিয়ের আগে থেকে, ছোট্টবেলা থেকে নাকি টিনার সঙ্গে এই মানুষটির সম্পর্ক। অথচ এই যে সিআইডি বাহিনী বিডির এই নাকি বলছে যে আমি ক্লাব থেকে খবর নিয়ে জেনেছি 2023-এর ওই 17ই আগস্ট থেকে তাড়িয়েছে, তো তারই কিছুদিন আগে 6 আগস্ট থেকে নাকি এই সম্পর্কটা দানা বেঁধেছে। তবে ভদ্রলোকটি তো লোকাল, সুতরাং টিনার সঙ্গে আলাপ টালাপ থাকতেই পারে বা ফেসবুকে আলাপ থাকতেই পারে। এই হচ্ছে কাহিনী। কি পরিমাণ গাল গল্প বলছে, মানে শুনে হাসতে হাসতে আপনাদের পেটে খিল ধরে যাবে। টিনার সেই ব্লগটা টিনা ব্লগ চ্যানেলে আছে, সেখানে টিনা দিয়েছিল জীবনের রাস্তা একলা চলতেই শিখে গেছি, মানে একা লোকাল ট্রেনে এসছে। এখানে বলছে যে ওইটা মানেই হচ্ছে বুঝে গেছে বাপের বাড়ির লোক ধোঁকা দিচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, যুক্তি মানেন তো নিশ্চয়ই আপনারা, অন্তত আমার বন্ধুরা যুক্তি মানে। যে বাড়িতে বাবা কামায়, দাদা কামায়, ঠিক আছে, এবং তোরা তো বলে বেড়াচ্ছিস ঠাম্মিও কামায়, ঠাম্মি তো নিজের পয়সা থেকে সোফাও কিনলেন দেখলাম, ঠাম্মিও কামায়, এবং ছোট পিসি ঠাম্মিকে রাখেন বাড়িতে যত্ন করে, নিজের মাকে। জলনদীপের মায়ের মতো নয় যে মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, চতুর্থী কাজ করেই পাশের বাড়ি দৌড়য়, সেই রকম নয়। বা সদ্য মৃতা মায়ের বাড়ির ফটোর পাশে বসে নানপুরি ঠোসে, এগুলো কিন্তু আমরা দেখেছি। এবং গামলা নিয়ে কি পরিমাণ ছ্যাবলামো কালকে করলো, সেটা কালকের ভিডিওতে আমরা দেখেছি। এবার এই জলনদীপের কেসটা হচ্ছে এই বাড়ি যে কালো টাকাগুলো না, ওগুলো হাতে নিচ্ছে, বলছে গিফট হিসেবে আর নেবো না, কারণ গিফট হিসেবে এই গিমা দালাল বাড়িতে এসে দিয়ে গেলে সেটা দর্শকরা বুঝতে পারছো। গিমা দালাল যে পার্সেন্টেজ মারছে সেটাও জবজাহির হয়ে গেছে। এবং জলনদীপও এই ফাঁকে বলছে না, আমি বা পার্সেন্টেজ দুবার দেবো কেন? এক তো দালাল হিসেবে তুমি পার্সেন্টেজ নিচ্ছ, প্লাস তুমি আমায় গিফট দিয়ে যাবে, মানে হিস্সার পুরো টাকাটা আমি পাবো না, তুমি এখান থেকেও মারবে, ওদিক থেকেও মারবে, মানে এ তো আসতে কাটে আর যেতেও কাটে। এই জিনিস তো আমি হতে দেবো না। জলনদীপ বলছে এবার আমায় টাকা গোটা দাও, পুরো আমার হিস্সাটা দাও। তো এইভাবে বোধহয় 1-2বার টাকা পেয়েছে, সেই টাকাতেই ও গোডাউন বানাচ্ছে বাড়িতে, ওই ফার্নিচার নিয়ে আসছে। তো গাল গল্পগুলো এবার শুনলে, টিনার সঙ্গে ছোট্টবেলা থেকে এই মানুষটা প্রেম ছিল, টিনা জন্মাতেই এর সঙ্গে প্রেম করছিল, ঠিক আছে। এবং ওরা এত ভোলে ভালা লোক, 5 বছর ধরে টিনা ওই বাড়িতেই ঘর করেছে, ওরা কিচ্ছু বুঝতে পারেনি, ওরা তো একদম ভোলে ভালা বাচ্চা। জলনদীপের মতো ঘোরেল একটা নোংরা বজ্জাত ব্লগার, সে নাকি 5 বছরে বুঝতে পারেনি, যে মাত্র কয়েকদিনের হোয়াটসঅ্যাপ চ্যাট ধরে ফেলেছে, সে 5 বছর ধরে এই লোকটার সঙ্গে সম্পর্ক রাখলে বুঝতে পারতো না? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটু কিছু মানে পান থেকে চুন খসলে বোঝা যায়। হাজব্যান্ড বাইরে খেয়ে যদি আসে, ওয়াইফ বুঝতে পারে যে তোমার তো আজ ভালো করে খিদে নেই, পেটটা ভরা লাগছে। তো এবার ওয়াইফ যদি রাত্রিরে ভালো করে খেতে না পারে, হাজব্যান্ড বুঝতে পারে যে তুমি কি লাঞ্চটা দেরি করে করেছো, না অ্যাসিডিটি হয়েছে, কি হয়েছে, প্রপারলি খাচ্ছ না কেন, বুঝতে পারছো? তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে এতটা ফাঁক থাকে না। আর তাছাড়া টিনার ছেলের মামা ভাতের ভিডিওতে আমরা দেখেছি টিনা জলনদীপকে মিস করছে রীতিমতো, বলছে, আমি আগের ভিডিওতে বলেছি যে আমার আর পুচকু বাবার বড় মন খারাপ, কারণ সবাই এলো, পুচকু বাবার বাবাই এলো না। বা ওর তো কাজবাজ থাকে, বলো কাজবাজ তো থাকেই মানুষের। ছোট্ট মেয়ে মিষ্টি করে কথা বলতো, ঠিক এইরকমভাবেই বলতো, কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। তো 5 বছর ধরে টিনারকে ভাঙিয়ে কে খেয়েছে? আর টিনা যেই বলেছে আমি আর ব্লগিং করব না, কারা তাকে তাড়িয়ে দিয়েছে তোমরা নিজেরাই বিচার করো। এই বাড়িতে কিন্তু 2টো রোজগারে পুরুষ রয়েছে, ওই বাড়ির পুরুষটি কিন্তু সম্পূর্ণ টিনার উপর নির্ভরশীল ছিল। এটা জলনদীপের বাবা নিজে এসে বলেছে কিন্তু, যে টিনা রোজগার করতো, ওই জন্য আমরা ভয়ে ভয়ে থাকতাম। মনে আছে যেখানে জলনদীপের বাবা পুত্রবধূর শরীরের ভার মাপতে গেছিলেন, যে ওর দেহের বড় ভার, মনে আছে সেই লাইফটা? নিজের মেয়েকে বেঈমান বলার আগের যে লাইফটা, মানে গাল গল্পের একটা লিমিট আছে। এবং টিনার বাড়ি থেকে কেউ ওর কানে কানে এসে বলে গেছে যে টিনা নাকি বলে দিয়েছে আমি ছেলে নেব।
আর সিআইডি বাহিনীর কীর্তিকলাপ তো আপনাদের বললাম। টিনা বড্ড সব টার্গেট, বুঝতে পারছেন তো? মেয়েটাও শান্ত আর পরিবারটাও জলনদীপের পরিবারের মতো পাঙ্গেবাজ নয়। আজকে এই তিনটে প্রাণীকে দেখছেন তো, আজকে এই রিতমকে দেখছেন কিরম বলিয়ে কইয়ে ছেলে, মেয়ে দুটিকেও দেখছেন, কিন্তু টিনাকেও দেখছেন কিরম নরম স্বভাবের শান্ত মিষ্টি মেয়ে। কথা বললে বুঝতে পারবেন মেয়েটা আরও মিষ্টি। এই জিনিসটার এরা ফায়দা উঠাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি যুক্তি দিয়ে প্রমাণ করে দিলাম এই যে এরা কত বড় মিথ্যে কথা বলে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলুন তো, এইভাবে নোংরা পথে রোজগারের টাকা সইবে তো? ধর্মে সইবে তো? একটি বাজে ঘটনা জীবনে বা একটি বাজে রোগ কিন্তু প্রচুর টাকা টেনে বার করে নেয়। ভগবান করুন না করুন এই ধরনের কোনো অঘটন ঘটুক কারোর সাথে। See you in the next video.